আজ থেকে বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ২৩তম রাষ্ট্রপতিকে বরণ করতে প্রস্তুত স্থাপত্যের নিদর্শনে অনন্য ঐতিহ্যবাহী বঙ্গভবন। প্রথা অনুযায়ী নতুন রাষ্ট্রপতিকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে গার্ড অব অনার দেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল। ৩৫ বছর পর বৃহস্পতিবার জাতীয় সংসদে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২১ আগস্ট সন্ধ্যা ৭:৩০টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। আজ থেকে বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১১টায় নতুন ঠিকানা বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী হাসিব পান্থ। জানবো তার কাছ থেকে বিস্তারিত। পান্থ, জানাবে যে নতুন রাষ্ট্রপতিকে বরণ করতে বঙ্গভবনের সার্বিক প্রস্তুতি কি আছে আপনার কাছে, আর কি কি তথ্য বিস্তারিত? যেমনটি বললেন, বিশেষ করে যদি বলি আজ ২৩ তারিখ এবং ঠিক আজ থেকে ১০ দিন আগে ১৩ তারিখে কিন্তু আসলে বিএনপির দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, এবং তারপর ঠিক ১০ দিন পর আজ সেই দিন যেখানে কিন্তু আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বর্তমান বাসভবন থেকে ১০টা ৫০ মিনিট কিংবা ১০টা ৪৫ মিনিট বলা যেতে পারে এই সময়টিতে তিনি রওনা দিবেন এবং ১১টা নাগাদ কিন্তু তিনি এসে বঙ্গভবনে পৌঁছবেন। পাশাপাশি যদি বলি প্রস্তুতির কথা, বিশেষ করে বঙ্গভবনের ২ নং গেটে আমরা জানতে পেরেছি বিশেষ সূত্রে পিজিআর থেকে একটি বিশেষ সংবর্ধনা তাকে দেওয়া হবে এবং তারপরেই কিন্তু তিনি তার বাসভবনে প্রবেশ করে যে সকল নথিপত্র রয়েছে স্বাক্ষর করবেন এবং তার যেই রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব সেটি কিন্তু আজ থেকে শুরু করবেন। বিশেষভাবে যদি বলি, আমার পেছনের দিকে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেই আমরা সকাল থেকেই দেখেছি নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু বেশ জোরালোভাবে মেনটেন করা হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিশেষ করে সকাল থেকে কিন্তু আগে যেখানে আমরা দেখতাম যে এখানে এলোমেলো অনেক মানুষ ছোটাছুটি করতো বা হাঁটাহাঁটি করতো, সেই বিষয়টি কিন্তু আসলে নজর রাখছেন। এবং আমরাও যখন লাইভ দিতে যাই, বিশেষ করে বঙ্গভবনের গেট থেকে, সেখানেও কিন্তু আমাদের একটি নির্দেশনা আসে যে আসলে এটি সংরক্ষিত জায়গা। এবং আমি একটু দূরে যদি দেখাই, বিশেষ করে এখন যেই তাকে বরণ করে নেওয়ার যেই প্রস্তুতি আর ২ ঘন্টার মধ্যেই সেই প্রস্তুতি কিন্তু আসলে এখন থেকেই শুরু হতে যাচ্ছে। এবং যদি পূর্বের কথা যদি একটু বলি যে আজ বিশেষ করে তাকে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার দিবেন এবং সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার কিন্তু প্রদান করবেন। সাথে আরেকটু যুক্ত করি যদি বলি, বিশেষ করে গত ২১শে আগস্ট কিন্তু ২০২৬ তারিখে সন্ধ্যায় বঙ্গভবনের দরবারে তিনি শপথ গ্রহণ করেন এবং ২২শে আগস্ট অর্থাৎ গতকাল আমি যদি একটু গেটটি দেখাই, যেটি প্রবেশ পথ, বিশেষ করে সেখানেও কিন্তু আসলে তাকে যেই গার্ড অব অনার কিছুক্ষণ পর প্রদান করা হবে, তার জন্য যে সকল প্রস্তুতি রয়েছে কিংবা বঙ্গভবনে যে সকল ব্যক্তিবর্গরা থাকেন কিংবা ছাত্রীগণ, তারাও কিন্তু আসলে সেই প্রস্তুতিটি নিচ্ছেন। এবং যদি বলি যে প্রায় গতকাল কিন্তু তিনি সাভারে মহান মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিন্তু সেখানে পুষ্পস্তবক অর্পণ করেছিলেন। এবং সে সময় যদি বলি, বাংলাদেশ সামরিক বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী তাদের একটি চৌকস দল কিন্তু তাকে গার্ড অব অনার প্রদান করে। এছাড়াও যদি বলি, বিশেষ করে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার রাজনৈতিক জীবনের কথা যদি বলতে যাই, সাথেই প্রায় তিনি ছাত্র জীবনের রাজনীতি থেকে এখন পর্যন্ত প্রায় ৪০ থেকে ৫০ বছর তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে তবেই কিন্তু তিনি আজ সংসদ ভবনের সংসদ সদস্যদের নির্বাচিত ভোটে কিন্তু তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং সব মিলিয়ে যদি বলি, সব কিছু মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলমত নির্বিশেষে সকলেই কিন্তু তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং প্রত্যাশা করছেন তিনিও রাষ্ট্রপতির যেই চেয়ারটি সেটি কিন্তু বসে সেখানে তিনিও কিন্তু রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে যাবেন, যেমনটি করেছিলেন তিনি বিগত সময়ে তার দলের জন্য। সাথে জানাচ্ছিলাম সর্বশেষ বঙ্গভবন থেকে। যদি পরবর্তী কোনো তথ্য পাই সেটি অবশ্যই আপনার মাধ্যমে জানিয়ে দিব। ধন্যবাদ হাসিব।